আসসালামু আলাইকুম। এটা একটি পাপো সেট বানানোর জন্য নিচে যে কাপড়টা বসানো হয় সেটা টুকরা কাপড় দিয়ে আজকে পাপোশটা বানানো হবে। এই প্রত্যেকটি টুকরা একটা একটা করে এভাবে ভাঁজ করে এই কাপড়টার মধ্যে এভাবে লাগিয়ে নেব। জামা কাপড় সেলাই করে যে কাপড়গুলা টুকরাগুলা বাঁচে ওই টুকরাগুলা, এটার জন্য আলাদাভাবে কোনো কাপড় কেনা হয় নাই। এই যে এভাবে বিছিয়ে প্রত্যেকটা টুকরা এভাবে সুন্দর করে লাগিয়ে নেব। তারপর প্রত্যেকটা গ্যাপের মধ্যে অন্য কালার দিয়ে আবার এভাবে লাগাই নেব। প্রথম শাড়িটা যেভাবে করা হয়েছে দ্বিতীয় শাড়িটা ঠিক সেম সেভাবে করা হবে। প্রত্যেকটা শাড়িও ঠিক এভাবে করা হবে। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, যার কারণে এতটা দেখানো হয় নাই। এই যে কমপ্লিট করার পর এরকম দেখা গেল, এরকম হয়েছে। এটা আরেকটা ডিজাইনের পাপোশ, সেমভাবে সেলাই করা। এটা আরও বেশি ঘন করে সেলাই হয়েছে, একদম অনেক বেশি ঘন। দেখুন কতটা সুন্দর দেখা যায়। এটা আরেকটা পাপোশ, এটা সেমভাবে সেলাই করা। এটা কাপড়ের ভাঁজটা একটু এভাবে আপনারাও কাপড় ফেলে না দিয়ে এভাবে সুন্দর সুন্দর পাপোশ তৈরি করতে পারবেন।